জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি তৃতীয় খণ্ডের অন্তর্গত প্রভুদেবের সহিত শম্ভু মল্লিকের সংযোজন এই অধ্যায় থেকে আজ আমরা একটানা 11তম দিন পাঠ করছি। আজ পাঠ করছি পর্ব 305, পৃষ্ঠা সংখ্যা 196। এর আগের দিনের পাঠে আমরা দেখেছি ঠাকুরের কাছ থেকে সমস্ত রকমের বিবেচনা করে দেখেছেন শম্ভু মল্লিক যে তার মতো এরকম কামিনী কাঞ্চন ত্যাগী পুরুষ আর তিনি দ্বিতীয়টি দেখেননি। যত তাকে বিচার বিশ্লেষণ করেছেন ততই তিনি অবাক হয়ে গিয়েছেন এবং সেই কথা তিনি তার অফিসে, কর্মস্থলে যেখানে 2-10 জন মানুষ দেখা হতো সবার সঙ্গে মুখে মুখে বলতে থাকছিলেন। ফলে কলকাতা থেকে অনেক মানুষ ঠাকুরের কাছে আসা শুরু করলেন এবং ঠাকুরের কাছে আসা লোকের সংখ্যা বেড়ে গেল। এত অবধি কতদিন পাঠ করেছিলাম। আজ দেখবো আমরা শুধু শম্ভু মল্লিক নন, তার স্ত্রীরও কথা। শম্ভু মল্লিক নিজেকে সর্বদাই সবকিছু থেকে, প্রচার থেকে দূরে রেখেছিলেন, যার ফলে তার ব্যাপার আমরা কোনো বিশেষ খুব একটা জানতে পারি না। কিন্তু আরো অদ্ভুত কথা হলো এইটাই যে শম্ভু মল্লিকের স্ত্রী তিনিও যথেষ্ট ভাগ্যবতী, ভক্তিমতী মহিলা। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো এই যে তার নামটি পর্যন্ত আমরা জানতে পারি না। আজ সেই অংশই পাঠ করছি, যিনি মাকে নিজে স্বয়ং বাড়িতে নিয়ে গিয়ে যথেষ্ট সেবা শুশ্রূষা করেছিলেন। সেই মহিলার কথাই আজ আমরা পাঠ করব। ভক্তিমান যেই মত মল্লিকা আপনি, অনুরূপ ভক্তিমতী তাহার ঘরণী। এখন দক্ষিণেশ্বরে মাতা ঠাকুরানী, নহবতে বাস যেথা প্রভুর জননী। মল্লিক গৃহিণী তাঁয় লয়ে গিয়া ঘরে, পূজা করে পাদ পদ্ম ষোড়শোপচারে। এই একজন মহিলা যিনি মাকে ষোড়শোপচারে নিয়ে গিয়ে পুজো করেছিলেন, তার বাড়িতে সশরীরে বসিয়ে মাকে ষোড়শোপচারে পূজা করেছিলেন, যেটি আমরা আর অন্য কোথাও কারোর ক্ষেত্রে পাই না খবর। ঈশ্বরের কৃপা দৃষ্টি পড়ে যেইখানে, রক্ত মাংস কিবা ভক্তি উপজে পাষাণে। হায় প্রভু মম ভাগ্যে কেন এ প্রকার, যেন আপনি তেন পোষ্য পরিবার। ভক্তি ভক্তে পরাং মুখে একই কর্মফল, সাগরে নামিনু তবু না পাইনু জল। শ্রীপাদ পরে স্পর্শ কইনু বারবার, তথাপি কালিমা বর্ণ গেল না আমার। ভক্তি প্রার্থী যতদিন ভক্তি না পাইব, দুয়ারে তোমার প্রভু করিয়া থাকিব। নহবত ঘরখানি অল্প পরিসর, দুজনের পক্ষে বাস অতি কষ্টকর। ভক্ত বরে সেই হেতু মায়েরও কারণ, প্রস্তুত করিল এক স্বতন্ত্র ভবন। যেমন এ মহালীলা লীলারও প্রধান, আপনি স্বয়ং খোদ নিজে অধিষ্ঠান। অংশ নহে কলা নহে পুরো 16 আনা, শাস্ত্রের বাক্যের পার অজ্ঞাত ঠিকানা। সেই মতো ভক্ত সাথী বীর বলবান, কোরআন পুরাণ তন্ত্রে মিলে না সন্ধান। মহামহাদিক বিজয়ী সমর কুশল, বিবেক বিশ্বাস ভক্তি জ্ঞান সমুজ্জ্বল। শাস্ত্র জ্ঞান তত্ত্ববোধ আধ্যাত্মিক উন্নতি, ধ্যান সমাধি রসগত গুরু প্রীতি। কামলোভ আনচর্চা দেশ নিন্দা শূন্য, নানাবিধ গুণস্বর হৃদি তুনে পূর্ণ। বর্তমানে এই ভক্ত শম্ভু নামধারী, মহালীলা সাগরের প্রধান ডুবুরি। বলিহারি তলস্পর্শী দিব্য চক্ষুষ্মান, কেমনে পাইল খুঁজে মায়েরও সন্ধান। সতই আপনি মাতা মায়া আবরণে, যোগী জ্যোতি তপস্বীরা না পায় সন্ধ্যা সাধনে। লীলার প্রাঙ্গণে এবে শরীর ধারণ, মায়ার উপরে মায়া মহা আবরণ। তদুপরি সংগোপিত প্রভুর দ্বারায়, অদ্যাবধি কোন প্রাণী তত্ত্ব নাহি পায়। মথুর এমন ভক্ত সেবক অধিপ, 14 বর্ষাধিক প্রভুর সমীপ। দিনে রেতে খেতে শুতে সঙ্গে নিরন্তর, সেও না পাইল তিল মায়েরও খবর। নবনির্মিত এই ভবন যে থায়, পুরীর সান্নিধ্যে স্থান লাগালাগি প্রায়। বাস উপযোগী যাহা যাহা প্রয়োজন, স্বচক্ষে দেখিয়া শম্ভু করে আয়োজন। শুভ দিনে শ্রী শ্রী মায়ে তথা লয়ে গেল, কার্যের সাহায্যে এক দাসী নিয়োজিল। সতর্কে সযত্নে সদা তত্ত্বাবধা
কখনো মায়ের হয় কিবা প্রয়োজন, দিনমানে শ্রীপ্রভুর গমন তথায়, মন্দিরে ফিরেন পুনঃ সন্ধ্যার বেলায়। আজ আমরা এক নতুন জিনিস পাঠ করছি এখানে, যেখানে দেখতে পাচ্ছি ঠাকুরের কাছে অর্থাৎ দক্ষিণেশ্বরের শ্রীমা সারদা দেবী যখন গেছেন, তখন তিনি নহবতে ঠাকুরের মা থাকতেন, সেইখানে তিনি থাকতে শুরু করেছিলেন। নহবত ঘরটি খুবই ক্ষুদ্র, ছোট, সেখানে একজন থাকেন ঠিক আছে, দুজনের পক্ষে এবং সংসারের রান্না বাড়া ইত্যাদির পক্ষে খুবই কষ্টকর জায়গা। তো সেইখানে মা থাকতেন এবং মা ছিলেন সব সময় নিজেকে আড়াল করে রাখা। মা কখনোই নিজেকে সকলের সামনে আনতেন না, এবং তদুপরি ঠাকুরও মায়ের সম্বন্ধে বিশেষ কাউকে কিছু বলতেন না, ঠাকুরও মাকে আড়াল করেই রাখতেন। এইরকম অবস্থায় শম্ভু মল্লিক এমন এক ব্যক্তি, যিনি শুধু, এমন অনেক লোক ছিলেন যারা জানতেনই না যে নহবতে মা থাকছেন, কিন্তু শম্ভু মল্লিক এবং তার স্ত্রী এমন এক ব্যক্তি, তারা শুধু জানতেন না, মায়ের দেখা সাক্ষাৎ পেতেন এবং মাকে সেইখান থেকে শম্ভু মল্লিকের স্ত্রী তাদের বাড়িতে পর্যন্ত নিয়ে যেতেন, সেবা শুশ্রূষা করতেন এবং ষোড়শোপচারে পূজা পর্যন্ত করতেন। সেই শম্ভু মল্লিক দেখলেন মায়ের এখানে থাকার জন্য খুব অসুবিধা হচ্ছে, তিনি নিজে কি করলেন না, কিছুটা জায়গা কিনলেন ওই দক্ষিণেশ্বর মন্দির সংলগ্ন একটি জায়গায়, এবং সেখানে তিনি একটি ছোট্ট মতো মায়ের জন্য ঘরও বানিয়েছিলেন। সেই ঘরে মাকে এখান থেকে নিয়ে গেলেন, মাকে রাখলেন এবং তার সেবা শুশ্রূষা করার জন্য আরেকজন মহিলাকেও রাখলেন। ঘটনা হলো এটাই যে ঠাকুরের সঙ্গে সঙ্গে দিনে রাতে সব সময় থেকে সেবা করেছেন যে মথুর বাবু 14টি বছর টানা তিনিও কিন্তু মায়ের সাক্ষাৎ পর্যন্ত পাননি। অথচ এই শম্ভু মল্লিক নিজে এত ভাগ্যবান, তার স্ত্রী এতই ভক্তিমতী যে তারা শুধু মাকে সাক্ষাৎই পাননি, তারা নিয়ে গেছেন পর্যন্ত তাদের বাড়িতে, পুজো করেছেন এবং মায়ের জন্য তাকে আলাদা ঘর করে দিয়েছেন, সেবা শুশ্রূষা করতে পেরেছেন। যদিও পরবর্তীকালে সেই ঘরটি থাকেনি, কেননা সেখানে থাকতে থাকতে তখন এই মায়েরও পেটের রোগ দেখা দেয় এবং মাকেও চলে আসতে হয়, ফলে সেই ঘরটিও আর থাকেনি, তার অস্তিত্ব বর্তমানে আর নেই। কিন্তু ঘটনা হলো এইটাই যে সেই স্থানে মা তখন থাকতে শুরু করলেন এবং ঠাকুরও সেখানে দুপুর বেলায় মাঝে মাঝে যেতেন এবং সন্ধ্যা আরতির আগে সেখান থেকে চলে আসতেন হৃদয়কে নিয়ে। এতটুকু আজকের পাঠ থাকলো, আগামী দিনে এর পরের অংশ আমরা পাঠ করব। জয় ঠাকুর, নমস্কার।